আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আনাস বাবু, তুমি ভালো আছো? এই যে তুমি ভালো আছো? আগে পড়ালেখা করে নাও। লেখছো? কি লেখছো একটু দেখাও আমারে। কি লেখছো? এত সুন্দর লেখা লেখছো তুমি। এই যে এটি লেখছে, এটি লেখছো। লেখো, আর তো লেখো, আমার সামনে লেখো। এটা লেখাপড়া করো। তুমি জানি কি কইলা, তুমি কাঁদছো না? সুন্দর করে ধরো কলম, সুন্দর করে ধরো, সুন্দর করে। এই যে সিরিয়াল আইছো, এনে লেখো। আচ্ছা, এনে লেখো। এই যে এনে লেখো, এনে লেখো, এনে লেখো, এনে লেখো, এনে লেখো। সুন্দর করে ধরো কলম, সুন্দর। হ্যাঁ, সুন্দর করে এনে ধরো, এনে লেখো। ও এই যে ধরো ধরো ধরো। এই যে এনে 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 লেখো। ধরো ভালো করে। বাজারে যাবে? বাজারে কি নিয়ে যাবে? পায়ে দেখায় না, এনে লেখো না, পায়ে লেখে না। সকালে ঘুম থেকে উঠে আইহা কইতাছে, আমার ডাক পারতাছে, মা কলম কলম দিয়ে কি করবা? লেখাপড়া করবো। আবার করবেন আমি কাঁদছি। কে নিকে কাঁদছ? ভাইয়ে কলম দেয় না। তো উমর ওই পাশে পড়তাছে, তো ওই জায়গায় গেছে কলম আনতে। পায়ের দাগায় না, এই জায়গায় লেখো, এখানে লেখো, এখানে এখানে। তো কলম দেয় না দেখে কানতে কানতে আইসে। এখন আমার কলম দাও, কি করবা কলম দেয়া? লেখাপড়া করুম। তো আমি কাঁদছি। কে নিকে কাঁদছ? ভাইয়া কলম দেয় না দেখে কাঁদছে। এরকম পাজি দেখেন, এই দেখেন পাউডার কি করছে তাকে। দাদা পাজি না, তুমি পাজি, তুমি পাজি। দাদা পাজি না, তুমি পাজি। কি হয়েছে? দাদা না, তুমি, তুমি পাজি। আইলো নানা, আইলো, পায়ে দাগাইলে না, নানা পিটাই বুদুরে। খাতায় লেখো, খাতায়। পায়ে লেখে নাকি পাগল? নাও, যে মামা কি করে দেখি কেন। আসো, আসো, যাও। আর আর লেখাপড়া করো না, অনেক করছো লেখাপড়া। চলো। এসে বসছি বাইরে। আলামিন আম পারবো। হ্যাঁ, সেই একের একের। তখন আমি কইলাম আয় আমার লগে, আইবো না, পড়বো। আয়া পড়ছি, এখন কান্দা। আয়া পড়ছি দেখে কান্দা শুরু করছে, মানে ওর লগে আমার বই থাকবার কয়। আমার আম বাইরে কই যাবো ঘুরতে, বুম। হ্যাঁ, পাপ্পি দাও, নিবা না, নিবা না। তো কালকে তো আইমান আম পারছে অনেকগুলা, তো আজকে আবার আলামিন পারবো কতগুলা। আইমান তো প্রত্যেক দিনই পারে, আলামিন আজকে পারবো। আইমান করতেছে, আলামিন আবার অন্য গাছে উঠতেছে। আইমান কার কাবার ওই গাছের আম দেখে আমি নাই করিস, পয়টা যাস না। এই কচু গাছগুলা ছিল ওই নিচে, যখন মাটি ফেলায় তখন একটা চারাই না, ওইখান থেকে এখানে বুনছিল। এই কয়েকদিনে সুন্দর কতগুলা কচু হয়ে গেছে।
এত উপরে উঠোসকে কি কান্ত কেন নিকে কান্ত নানুন নিকে কাঁদছ হাসাই কাঁদছ হ তুমি তো হাসাই কাঁদছ এই যে পানি চোখে তুমি কি খাও বিক্ষুত খাও বিক্ষুত খাই গো পড়ো কি করবান আম দেখবো না যে মামা আম পারছে মাটি সব মানুষের সাথে দিবেনছে মা লাঠিটা নিয়ে আহ এই দেখ মাটি আমাকে ক্ষেতের মাটি সব মানুষের সাথে দিবেনছে তো এই যে আমার গুণধর ভাই অনেক আম পাইরে নিয়ে আসছে আম পারতে পারতে অরান হয়ে গেছে তো আম পাইরে যে নিয়ে এসে পড়ছে আইনা এখন আমগুলা ধুইতেছে না ধুইলে উপকারিতা গো তুই ক ধুইলে উপকারিতা যে কষ্ট শরীরে ভর নাই এর লাগি আমরা পচে না কার কাছ থেকে শিখছ সেটা ক আব্বার কাছ থেকে হাসা কথা কই দিল হাসা কথা তোমার কই দিল তুমি কেন কেমনে কেন তুমি কি ঘর বানাবেনছ আনাস তুমি কি ঘর বানাও ঘর বানাও ন আমরা আম খাই গে ন আম খাই গে আম মাইপা দেখ কয় কেজি হইলো তো এই পাশে আব্বু আবার ডাক দিছে আব্বু ডাক দিয়ে আমার দেখাইতেছে কয় যে ঘর এই পাশে যদি ঘর দেই তো আমাদের ঘর দেওয়ার আগে তো কলের দরকার পানির দরকার কারণ ঘরের কাজ করতে গেলে তখন অনেক পানি লাগবো তো এই জন্য করতেছে কয় ঘর দেওয়ার আগে তোমাকে দিতে হইব কল কল দিতে হইব তো আব্বু করতেছে কয় এই পাশে এই যে গাছের ডাল ডোল সাইডটায় এই কোনায় মানে কলটা দিতে হইতেছে কয় এই কোনায় যদি কল দাও কয় মাঝখানে দিলে তো পরবর্তীতে কাজ করতে পারবা না কয়লো এখন কোনায় কলটা দিলে তোমার ভবিষ্যতে আর নাড়াচাড়া করতে হইব না ভবিষ্যতে তোমার কাজে লাগবে ওই যে দেখো শুইতে আছে আল্লাহ দেখেন কেমনি শুয়ে পড়ছে তো আব্বু এই জন্য আমার ডাক দিছে কয় আইসো আসো দেখে যাও আলাপ করি তো পরে আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই আপনি যারা কল গাড়ে তাগুলোকে আলাপ করেন দেখেন কেমনে কি কি লাগে না লাগে তো এই জায়গায় আর কি আমরা কলটা দিতে যেতেছি তা আপনারা বলবেন যে জায়গায় কেমন হইব এখন আব্বু আর কি বললো যে এই জায়গায় দিতে কারণ এই জায়গায় দিলে একটা পাশ কলের পারে তো মনে করেন যে সব কাজই হয় তো যখন ময়লা মাটি ফালামো আমি এই পাশে এই কোনায় যাতে ময়লা মাটি ফালাইতে পারি এই জন্য আর কি এই কোনায় কলটা দিতে হইতেছে তো আলহামদুলিল্লাহ কাজ হয়তো অল্প কিছুদিনের মধ্যে শুরু করে দিব মানে কলের কাজ আর কি এখানে আগে একটা কল দরকার যে কোনো বাড়িরই নতুন যারা বাড়ি করে সেই বাড়িতে আগে একটা কলের দরকার একটা টয়লেটের দরকার তারপরে হইতেছে ঘরের কাজ আমাদের এই বাড়িটা যখন নতুন করে তখনও নাকি আব্বু আগে কল দিছে টয়লেট দিছে তারপরে ঘরের কাজ করছে যেহেতু এখন আমার এইখানে একটা বাড়ি আছে আমার তো এখানে আমার থাকারও আছে সব কিছুর আছে তো এখানে আমার বর্তমানে টয়লেট গোসলখানা ঘরের অতটাও দরকার নেই কিন্তু কলের দরকার আছে কারণ আমাদের ইটা হইতেছে ভিতরে আর হইতেছে আমাদের এখানের পানি হইতেছে সাপ্লাই পানি তো সাপ্লাই পানি 3 বেলা আসে তো ওই পানি দিয়ে কাজ করা আর কি কঠিন হয়ে যাব এই জন্য আব্বু বলতেছে এইখানে তোমাদের সুবিধার জন্য এখানে আর কি ই করো কল গাড়ো বা মোটর গাড়ো যাই হয় যেটা সুবিধা হয় সেটা করো যাতে
পরবর্তীতে যখন কাজ করব তখন আর কি তোমাদের জন্য ভালো। তো এইটাই আলাপ করলাম। চলো বাড়িতে যাই। এই যে পিঁপড়ে কামড় দিব। সকালবেলায় দেখছেন কি করলো, এই সারাদিন এরকম করে, সারাদিন ঠান্ডা লাগবো নাকে, ঠান্ডা লেগে গেছে গা, মানে সারাদিন ওরে না করলেও ও খালি দৌড়িয়া কোন দিক দিয়ে এই জায়গায় বয়ে থাকে আমি নিজেও কয়ে পারব না, কিন্তু রাস্তায় যায় না। কিন্তু এটা আপনারা মানে খেয়াল করছেন নাকি জানি না আমি, কিন্তু ও আমার কাছে না বইলে বা না ই করে ও কোনো সময় রাস্তায় যায় না, এমনকি ও ভয়ও পায়, রাস্তায় একা একা যাইতেও ভয় পায়। যদি রাস্তায় ইয়েও যায়, মানে আমরা সাথে থাকলে রাস্তায় যায়, তাও সাইড দিয়ে হাঁটে। আর হয়তো দোকানের সামনে গেলেও রাস্তায় কোনো সময় যায় না, আলহামদুলিল্লাহ এটা এই দিক দিয়ে ভালো আছে। কিন্তু ও এইখানে এসে খেলি, তা হলো আমরা যখন রান্না করে থাকি তখন কি হ্যাঁ ব্যাং, আমরা যখন রান্নাঘরে থাকি তখন খালি জায়গায় এসে খেলে, তাছাড়া এই জায়গায় আসে না আবার। কারণ রান্নাঘরে যখন আমরা থাকি তখন বুঝি যে না এখানে মানুষ আছে, এখানে আমি খেলতে পারবো, এই জন্যই খেলে। তা আমার দুই বাবার জন্য সবাই দোয়া করবেন। কি করতেছ পাও? তুমি কি কক্সবাজার আইছ? কক্সবাজার এসে পায়ে মাটি বালির মধ্যে খেলতেছ? আমরা সত্যি কথা বলতে আমার বিয়ের পরে, আমার বিয়ে যে বছর হয়েছে ওই বছরই আর কি ওর বাবার সাথে আর কি আমি আর দুইজনে গেছিলাম কক্সবাজার। তো যে 3 দিন মনে হয় ছিলাম, 3 দিন নাকি 4 দিন যাই হোক ছিলাম। তো অনেক বছর আগে, আজ থেকে আরো 10-11 বছর আগে। তো তারপরে আর কি আর কখনো ওইদিকে যাওয়া হয় নাই, মানে কক্সবাজার আর যাওয়া হয় নাই, একবার গেছিলাম। তো সেই গল্প মাঝে মাঝে যদি করি তো উমর কয় কি কয় সে আমারে নিয়ে যাও নাই কে, ও তো এখনো বুঝে না কিছু, কিন্তু উমর খালি কইব আমার এখন নিয়ে যাও নাই কে, আমি যাবো। তো উমর আমার সেই ওই বাড়িতে থাকতে, মানে আমার শ্বশুর বাড়িতে থাকতে আর কি এই গল্প করছিলাম। তো তখন থেকে ওর অনেক ইচ্ছা ওই কক্সবাজার যাওয়ার। তো তারপরে আর কি আবার ইউটিউবে ভিডিও দেখছে কক্সবাজারের, তো ওর অনেক ইচ্ছা। তো তারপর থেকে ওই দেখেন কি করতেছে, তারপর থেকে আর কি ও আর একটা ব্যাংক কিনে দিছিলাম। তো ব্যাংকে ও টাকা জমাইছিল ওই কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য আর কি। বলছে যে আমি সারাদিন বলছি স্কুলে যাইতে ওর যে হাত খরচ দেই বা যে টাকা খাওয়ার জন্য বা কেউ যদি ওর গিফট দেয়, তো ওই টাকাগুলো ও ব্যাংকে জমাইতেছিল। কিন্তু পরবর্তীতে অবশ্য একটা দরকারের জন্য ওর ব্যাংকের টাকাগুলা লিখনের বাবা নিয়ে গেছিল, নিয়ে কাজে লাগাইছিল। তো তারপর থেকে আর কি ও খালি ওর বাবারে কয় যে তুমি আমার টাকা দিয়ে করছ, এখন আমারে কক্সবাজার নিয়ে যাবে। তো ওরে আবার ভাবছে আরেকটা ব্যাংক কিনা দিমু, কইছি যে এই ব্যাংকে টাকা জমাইবে। তারপরে ওর বাবা অবশ্য বলছে যে আমাদের একটু ঘুষ কাজ করতে দাও, তারপরে তোমারে নিয়ে যাবো। তো দোয়া করবেন যাতে ওর মনের ইচ্ছাটা পূরণ করতে পারি। চলো বাড়িতে যাই। খেলো তুমি কি করবানছো? গাছ বুনবানছ? আচ্ছা বোন, তাহলে আমি যাই গে। তো এইদিকে আবার এই যে আম মাইপে সব বস্তায় ভরে লাইছে। তুই হয়েছে কয় কেজি হইলো আম? এই 2 বস্তায় 25 কেজি হয়েছে। ওটি কার ওটি না, ওটা মাপবো। 25 কেজি এনে কয় কেজি নে? 5 কেজি হয়েছে না? গিফট করলাম। কারে দিবি এটি? গিফট করবো কেন তো 6 কেজি।
1 মিনিট মশলা রাখা নষ্ট করতে দে হয়েছে 5 কেজি 100 গ্রাম 5 কেজি 200 গ্রাম হয়েছে সবটির মধ্যে 200 গ্রাম করে বেশি ভালো হয়েছে বড় পাত্রে বাস করে দিয়ে এটা মানে বড়ই বাস এই যেগুলো সব বড় আর বড় বেশি বেশি দেন তো দিন প্রোগ্রাম করো এর ভিতরে বড় এর ভিতরে এখন এনে মোট হলো 30 কেজি আম কি তুই নিয়ে যাবি বাসায় আর নিমো 40 কেজি মতো আল্লাহ নিবি কেমনি রি এখন পারবো নিতে অন্য সময় সে পারে না অন্য সময় সে পারে শরীরে শক্তি থাকে না না আমার তো শক্তি নাই এলে সাপোর্ট নিয়ে আইছি সাবত নিয়ে এসে আমার আমাকে তুই নু তুই আমার সাথে হাত নিয়ে ভালো ওর মাথায় উঠে দিবি 40 কেজি ধরে আর তুই পিছে পিছে আটতে যাবি পরে এডিয়ে নিমো আর এটা বাকি দিই এটা হলো 4 কেজি হয়ে গেছে 4 কেজি পূরণ করি 5 কেজি পূরণ করে বড় বড় এগুলো বড় হ্যাঁ ও বড় বড় তা নিয়ে যাবেন ছোট ডি আমাকে নিয়ে ফেলে যাবেন সে গাছ ভরা আম গাছ ভরা আম এই মাসে হয়ে গেছে আর ওকে তুই আর ই নিয়ে যা গাছ ধইরা উড়িয়ে নিয়ে যা না করছে কেন আমি 10 কেজি নিয়ে তো ওই পাশ থেকে এসে বসছি এদিকে মা রান্না বান্না করা শেষ সকালবেলায় রান্না করছে আলু ভর্তা আর বেগুন ভর্তা আর সাথে ডিম ভাজি আনাস আর উমরের নিজে স্পেশাল না তো উমর আবার স্কুলে যাইব স্কুলে এখন বাজে 8:30 9টা থেকে স্কুল তো রেডি হয়েছে রেডি হয়ে খাইতে দিচ্ছে খাইতে এখন স্কুল তো যাই হোক আর খাওয়া দাওয়া করিয়া নেই তারপরে স্কুলে যাবো আজকে সকালের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন